হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে চলে এসেছি অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমার 16 সোমবার উদযাপনের দিনের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে 16 সোমবারের উদযাপন এবং ফলহারিণী, তার সাথে কালী পুজো পড়েছে। তো দুটো পুজোরই একসাথে আয়োজন করেছি ঘরেতে, ছোট করে নিজের মতো করে করেছি, সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করেছি। জানি না কতটা কি হয়েছে, নিজে আসলে একা হাতে করছি তো, ছোট বাচ্চা জানোই তোমরা। তো এই দেখো আমার ঠাকুরের সব বাজার। এইবারে প্রতিদেব একটু হেল্প করেছে, বাজারগুলো একটু করে দিয়েছে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো, বাজার করতে পাঠিয়েছে, জানো তো ওদেরকে ধরে আনতে বললে বেঁধে আনে, তো সেই হিসাবে বেঁধেই নিয়ে এসছে। তো তোমাদেরকে দেখাবো সেটা বেঁধে এনেছে কি, আমি একটু পরে বলছি, ওটা সাসপেন্স রাখছি। তো ঠাকুরের সব আয়োজন করে ঘরে সংসারে যাবতীয় কাজটা সেরে স্নান করে ঠাকুরের পুজোর এতে বসেছি জোগাড়ে। তো এই যে দেখো সবজি কাটা হচ্ছে, একটা তরকারি হবে, ভাজা হবে আর লুচি করা হবে ঠাকুরের জন্য। তো চলো করে নিই ঝটপট করে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর একটা জিনিস বলে নিই, ফলহারিণী পুজো আমার কাছে খুব স্পেশাল, তো তার জন্য সেটা নাই বা বললাম, কিন্তু খুবই স্পেশাল। আর এই যে 16 সোমবারে উদযাপন, এটা হচ্ছে আমি তো সোমবার করে করি, কিন্তু ছেলের জন্য 16 সোমবারটা আরও করেছি। ছেলের কিছুদিন আগে, বেশ কিছুদিন ধরে শরীর খারাপ ছিল, তো বাবার কাছে প্রার্থনা করেছিলাম যে বাবা ছেলেটাকে সুস্থ করে দাও, ভালো করে দাও, রিপোর্ট যেন ভালো আসে। ওর ইউরিনে ইনফেকশান হয়েছিল, তো বারবার এই নিয়ে দুবার হয়েছে। তো কিডনির টেস্টও দিয়েছিল, তো নানা রকম প্রবলেম হচ্ছিল ইউরিন ইনফেকশান থেকে। কিডনির যাতে কোনো ক্ষতি না হয় বাবাকে সেটাই বলেছিলাম। আর সব রিপোর্ট আমার ছেলের খুব ভালো এসেছে, ভালো রিপোর্ট এসছে। তো 16 সোমবার বাবাকে বলে করেছি, আমি তো এমনিই সোমবার করে করি, কিন্তু 16 সোমবার করে উদযাপন দেবো বলেছি। এই দেখো একটা শাড়ি পরারও টাইম পাইনি, আর নতুন নাইটি পরে ঠাকুরের রান্নার জোগাড় করছি। আর এইবারে তোমাদেরকে দেখাবো কোন শাড়িটা আমি পরবো, মন্দিরে যাব পুজো দিতে মায়ের কাছে, ফলহারিণী পুজো। তো তোমরা দেখো আমার শাড়িটা, আমি একটা ছাপা শাড়িই পরবো, এত গরমে তো ছাপা শাড়ি ছাড়া অন্য শাড়ি পরলে খুব কষ্ট হবে, আবার ছেলেকে নিয়ে যাব। তো চলো দেখো আমি কিভাবে পুজোটা করেছি। ও আর একটা জিনিস তোমাদেরকে বলবো বলেছিলাম, যে আমার বরকে ধরে আনতে বললে বেঁধে কেন আনে। তো ঠাকুরের ফল হিসাবে কলা আনতে বলেছিলাম, 3টে গোটা ফল হিসাবে কলা এনেছে। দেখো সিঙ্গাপুরি কলা, কাঁঠালি কলা ছাড়া পুজো হয় না, কিন্তু আমি ওকে বললাম যে এই কলা কী হবে, পুজোয় দেবো কী করে। ও আমাকে একটাই কথা বললো, আমি ঠাকুরের নাম করে এনেছি, ঠাকুরকে দিয়ে দিও, ঠাকুর সব জানে, সে গ্রহণ করে নেবে। তো তার কথাই আমি দিলাম, আমি জানি দেয়া যায় না, তোমরা কেউ কমেন্ট করো না। তো এটাই ও বেঁধে নিয়ে এসছে, ধরে আনতে বলেছি। আর এই দেখো আমার কুট্টু কত আনন্দ করছে যে ও মায়ের মন্দিরে যাবে চলো চলো চলো। তো মাকে বাবাকে ঘরে ভোগ দিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে চলো রেডি হয়ে রওনা দিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।